শ্রী শ্রী শীতলা মনসা মাতার পুজো আয়োজিত হয় বৌলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে। শনিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বৌলখালী শীতলা তলায় বৌলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় শ্রী শ্রী শীতলা মনসা মাতার পুজো। জানা গেছে ইংরাজি 1794 সাল, বাংলা 1200 সনে এই শ্রী শ্রী শীতলা মনসা মাতার মন্দিরে পুজো শুরু হয়। সেই থেকেই ধর্মীয় রীতিনীতি অনুসারে পূজিতা হয়ে আসছেন শ্রী শ্রী শীতলা মনসা মাতা। এবছর এই মন্দিরেই করেছে পুজো উপলক্ষে পুজো কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস, বৌলখালী বারোয়ারি পুজো কমিটির সম্পাদক প্রসেনজিৎ অধিকারী, কোষাধ্যক্ষ প্রদ্যুৎ অধিকারী, হিসাব রক্ষক ভিক্টর ভক্তা। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমান এলাকার সাধারণ বাসিন্দারা। সকল ছাত্রছাত্রী, যে সকল ছাত্রীরা আজকের এই পারফর্ম করেছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় দিলীপ দাস মহাশয়। ওনাকে কমিটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আজ মা শীতলা এবং মা মনসা পুজো যে পুজো কমিটি বৌলখালী সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পুজো কমিটির যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মায় চিরশান্তি কামনা জানাই এবং সমবয়সীকে শুভেচ্ছা জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই। উলবেড়িয়া সাব ডিভিশনে মা মনসা, মা শীতলা একসঙ্গে এই যে পুজোটা এই গ্রামে হয়, খুব সুন্দর আয়োজন করে এবং সমস্ত গ্রামবাসী সহযোগিতা নিয়ে এই পুজোটা সুন্দরভাবে হয় এবং আজকে দুপুরে মায়ের পুজো যা রীতি মেনে সুন্দরভাবে পুজোটা সুন্দর স্থাপন হয় এবং গ্রামবাসী খুব আনন্দিত। এই মা মনসা, মা শীতলা পুজো এটা গ্রামবাসীর খুব প্রাচীন পুজো। দেখতে দেখতে 232 বছর পদার্পণ করলো এবং পূর্বপুরুষ এই পুজোটা করে আসছে। আজকে যেসব গ্রামবাসী মিলে সহযোগিতা করে এই সুন্দরভাবে পুজোটা করে এবং সমস্ত গ্রামবাসী, সমস্ত বাউরিয়াবাসী, পূর্ব বুড়িখালী, বৌলখালী এবং সবাইকে একসঙ্গে নিয়ে এই পুজোটাকে সুন্দরভাবে তুলে ধরে এবং একটা মন্দির নির্মাণ হচ্ছে। সেই মন্দির নির্মাণের জন্য আমি সমস্ত মানুষকে আহ্বান জানাবো এই কমিটির সঙ্গে যোগাযোগ করুন যাতে এই মন্দিরটা সুন্দরভাবে করা যায় এবং গ্রামবাসী কেন শুধু বাউরিয়াবাসী চায় মা শীতলা আর মা মনসা এই বাউরিয়ার বুকে এই একটাই মন্দির আছে, দুটো ঠাকুর একসঙ্গে। সেই মা খুব জাগ্রত মা। আমাদের এই পুজোটা গ্রামে হয় এবং গ্রামের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সেই উদ্দেশ্যে এই গ্রামবাসী পুজোটা করে থাকে এবং এই পুজোটা করার জন্য সমস্ত কমিটির সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমস্ত বাউরিয়াবাসীকে এবং পূর্ব বুড়িখালী, বৌলখালী সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। এটা আমাদের বহু পুরনো পুজো, 232 বছর ধরে আমরা এই পুজোটা করে আসছি। আমাদের সিনিয়ররা করে আসতেন, সেটা দেখেই আমরা ধীরে ধীরে সেটার উপর আকৃষ্ট হয়ে আমরা এখন পুজোটা সামলাচ্ছি। এই মুহূর্তে আমি ক্যাশিয়ার হিসেবে আছি, সহ ক্যাশিয়ার রয়েছে আমাদের সেক্রেটারি প্রসেন অধিকারী। ঠিক আছে, আমরা সবাই মিলে পুজোটা আমাদের সভাবন্ধুকে নিয়ে আমরা পুজোটা অংশগ্রহণ করি। একটা কথাই বলতে চাই ছোট করে, যে আমরা এই যে সকল কাজগুলো করছি, সকল গ্রামবাসী আমাদের সহযোগিতা করছে। আরো যাতে আমাদের গ্রামবাসী আমাদের কাছে এগিয়ে আসে, সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, যেটা মন্দির আমরা তৈরি নির্মাণের কাজে লেগেছি সেইটা যেন পরিপূর্ণভাবে উন্নতি করতে পারি, সেইটাই আমার কথা। আমাদের এই পুজো 232 বছরে পদার্পণ করেছে। আগামী যারা পূর্বপুরুষ আমাদের পুরোনো দিন থেকে যারা পুজো করে এসেছে তাদের দিক আমরা পথ দেখেই আমরা এই পুজোটা পরিচালনা করি। তাদের পথ দেখানো পথেই আমরা চলেছি এবং সমস্ত পূর্ব বুড়িখালী, বৌলখালী, ভাষাপাড়া সমস্ত গ্রামবাসী মিলে এই পুজোয় সহযোগিতা করে। সকল গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই পুজোটা এত বছর আমরা করতে পেরেছি। আগামীতে যাতে পুজোটা আরো উন্নত, আরো ভালো করতে পারি, তার জন্য সকল গ্রামবাসীর কাছে আমার রইল সহযোগিতার আশা রইল, যাতে সহযোগিতা করুক এবং আমাদের মন্দিরটা হচ্ছে, মন্দিরের যাতে সকল গ্রামবাসী সহযোগিতা করে যাতে মন্দিরটা সম্পূর্ণ হয় এবং আমাদের আশাটা পূর্ণ হয়। মন্দিরটা মায়ের মন্দির, অনেক দিনের পুরনো, মন্দিরটা এখনো পর্যন্ত করতে পারলাম না, সেই মন্দিরটা যাতে সম্পূর্ণ হয় এই আশা কামনা করি। তনয় অধিকারী, ব্যুরো রিপোর্ট, আমার কলম।